এই কম্পোজিশনটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে হবে কিনা আমি 100% ডাউট। তারপরও যদি এটা আপনারা রাখতে চান অসুবিধা নাই, এটা অবশ্য অকার্যকরভাবে রাখা হবে আর কি, রাখতে পারেন। এই একটা জায়গা কি ছেড়ে দেওয়া যায় না সংসদের জন্য? কারণ এখানে যদি আমরা আলোচনা করতে 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 একটা জায়গা বের করতে না পারি, সংসদে যখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা হবে সেটা তো দীর্ঘ সময় নিয়ে আলোচনা হবে। বিচার বিভাগের মানুষকে দিয়ে বিচার বিভাগকে চুজ করার জন্য একটা পদ্ধতি ওখানে থাকবে। তো কেউ কেউ তো বিচারপতিদের নামও প্রস্তাব করবে ওখানে। 5 জন 5 জনের মধ্যে বিচারপতিদের নাম থাকবে না, অনেকেরই থাকতে পারে তো অবসরপ্রাপ্ত, এটা তো ফ্রি আছে। আমি এক নজর চোখ বুলিয়েছি প্রথমে বলার কারণটা হচ্ছে যে আমরা আগে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছিলাম সেই বিষয়ের মধ্যে আবার কিছু নতুন, আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এখানে দফা নম্বর 6-এ 5ম লাইনে এছাড়া সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল 5 জন উপযুক্ত ব্যক্তির প্রস্তাবনা করবেন, এটা সবাই 2 জনে একমত হয়ে গেছিলাম আমরা। আমি আমাদের কর্মকর্তাদের অনুরোধ করছি এখানে এই নোটটা নেবার জন্য যে দ্বিতীয় বৃহত্তম দলের 5 জনের স্থলে 2 জনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। হ্যাঁ, যে কারণে হোক এটা হয়তো একটা মিস্টেক হয়েছে, আমরা এটা আবার সংশোধন করে নিব। একাধিক দ্বিতীয় বৃহত্তম দল অবস্থান থাকে তাহলে সেই সব দল হইতে নির্বাচনে সর্বোচ্চ প্রাপ্ত ভোটের ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম দল হবে। ঠিক আছে সালাউদ্দিন ভাই, আমি একটু শুধু বলি, কমিশনের বৈঠকে যেটা আলোচনা হয়েছে যে যখন দ্বিতীয় বৃহত্তম দলের 2 জনের ব্যাপারে একমত হওয়া হয়েছে তখন বলা হয়েছে সরকারি দল 3 জন, বিরোধী দল 3 জন এবং দ্বিতীয় বৃহত্তম দল 2 জন। সেটা পরে কারেকশন হয়ে 5-5 আসছিল। ওই যে তাহের ভাই একটা বক্তব্য দিয়েছিলেন, তারপরে বললেন যে এটা 5-5 হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমার মনে হয় কমিশনের মাননীয় সদস্যবৃন্দ এটা বিবেচনায় নিতে পারেন। আমি অফিসারদেরকে এটা নোট রাখার জন্য বলছি। মানে সরকারি দল দিবেন 5 জনের নাম, বিরোধী দল দিবেন 5 জনের নাম, আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল 2 জনের নাম। তারপরে দফা 7-এর মধ্যে ওই একই 1, 2, 3, 4, 5 নম্বর লাইনে দেখেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রস্তাবিত মোট 5 জন, এখানেও 2 জন হবে। এই তালিকা হইতে সরকারি দল জোট 1 জনকে বাছিয়ে লইবেন এবং প্রধান বিরোধী দল জোট 1 জন বাছিয়ে লইবেন। এরপরের লাইনগুলো তো আমাদের এখানে আগে অন্তর্ভুক্ত ছিল না। আমরা দ্বিতীয় বৃহত্তম দলকে বাছাই বা পছন্দ করার অপশনটা রাখিনি, সেই ব্যাপারে শুধু নাম দেয়া পর্যন্ত। দ্বিতীয় বৃহত্তম দল 2 জনের নাম। কম্পোজিশনটা মানে র‍্যাঙ্ক, কেবলমাত্র র‍্যাঙ্ক চয়েস ভোটিং এর ক্ষেত্রে র‍্যাঙ্ক চয়েস সদস্যের বাছাই কমিটি প্রস্তাব করা হয়েছে নতুন হবে। সেই জন্য দ্বিতীয় বৃহত্তম দল সে যদি 2 জনের বৃহত্তম দল হয়, 5 জনের বৃহত্তম দল, তার জন্য এই অপশনটা রাখা ঠিক না। তারা নাম দিয়েছে 2 জন এই পর্যন্ত থাক, কিন্তু তাদেরকে আবার বাছাই করে নিতে বললে এটা অসুবিধা আছে। সরকারি দল 5 জন, বিরোধী দল 5 জন, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল 2 জন, এই 12 জন। তারপরে প্রধান বিরোধী দল সরকারি দলের প্রস্তাবিত নাম থেকে 1 জন নেবে, ঠিক আছে। সরকারি দল প্রধান বিরোধী দলের 5 জনের মধ্যে থেকে 1 জন বাছিয়ে নেবে, ঠিক আছে। এবং দ্বিতীয় বৃহত্তম দলের 2 জনের মধ্য থেকে একইভাবে 1 জন করে সরকারি দল এবং বিরোধী দল বাছিয়ে নেবেন, এই পর্যন্ত থাক। দ্বিতীয় বৃহত্তম দলের আবার বাছিয়ে লইবার ক্ষমতাটা বাদ দেন, সেটা আমাদের ঐকমতে ছিল না। এখন এই পদ্ধতিতে প্রাপ্ত নামসমূহের মধ্যে হইতে যে কোনো একজনের ব্যাপারে যদি প্রস্তাবকারী দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তবে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে মনোনীত হইবেন, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে অথবা কোনো একজনের ব্যাপারে কমিটির 5 সদস্য, এটাও তো ঠিক আছে। মানে সরকারি দলের 2 জন এবং বিরোধী দলের 2 জন আর দ্বিতীয় বিরোধী দলের 1 জন, তাহলে 5 জন হয়। কিন্তু এই 5 জন কোন 5 জন আপনাদেরকে একটু বর্ণনা করতে হবে, কারণ আমাদের ধারণায় ওই কমিটির মধ্যে এর আগে যেটা প্রস্তাব করা হয়েছে সেই কমিটির 5 সদস্য হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম। এই 5 জন যদি হয় ঠিক আছে। হ্যাঁ, তো এই 5 জন যদি হয়, সুযোগ নেই। হ্যাঁ, না ওই যে ওগুলো যদি লাইন কাটেন আর কি, তাহলে ঠিক আছে। এই 5 জনের মধ্যে যদি 4 জন একমত হন, এটা আজকে আপনাদের নতুন ইনক্লুশন। এইখানেও আমার মনে হয় একমত হওয়া যায়, কারণ
আমার মনে হয় সরকারি দল বিরোধী দল দুইজন এক জায়গাতেই ভোট দিবে মনে হচ্ছে আর কি। তারপরে থার্ড পার্সন যিনি আছেন তিনি হলে 3 জন হয়, তাহলে কোনোভাবে 4 জন হতে গেলে হয় বিরোধী দলের থেকে একজন আসতে হবে অথবা সরকারি দলের থেকে একজন আসতে হবে। এই কম্পোজিশনটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে হবে কিনা আমি 100% ডাউট। তারপরও যদি এটা আপনারা রাখতে চান অসুবিধা নাই, এটা অবশ্য অকার্যকরভাবে রাখা হবে আর কি, রাখতে পারেন। এরপরে 8 এবং 9 সম্পর্কে আপনারা যে নতুন প্রস্তাব দিয়েছেন, আমার প্রস্তাব হচ্ছে এই জায়গাটায় এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সংসদের উপরে ছেড়ে দেন। সব বিষয়ে তো সবাই একমত, কিন্তু একটা কার্যকর পদ্ধতি বের করার জন্য সংসদে অন্তত 300 জনের পার্টিসিপেশন থাকবে। আর এই বিষয়ে তো সরকারি দল বিরোধী দলের পক্ষে বিপক্ষে বক্তৃতা দিতে তো কোনো অসুবিধা নাই, এটা ফ্রি থাকবে, অ্যাট লিবার্টি থাকবে। তো সুতরাং এই একটা জায়গা কি ছেড়ে দেওয়া যায় না সংসদের জন্য? কারণ এখানে যদি আমরা আলোচনা করতে 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 একটা জায়গা বের করতে না পারি, সংসদে যখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা হবে সেটা তো দীর্ঘ সময় নিয়ে আলোচনা হবে, এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনারাও সবাই অংশগ্রহণ করে সেটা মতামত দিতে পারবেন। তখন একটা জায়গায় আসা যাবে, যেহেতু সবাই একমত যে তত্ত্বাবধায়ক সরকারের বিজয়ী একটা ক্লিয়ার একটা সলিউশনে আসতে হবে। তো এই একটা জায়গা সময় বাঁচার জন্য আমি বলছি যে এই একটা বিধান সংসদে নির্ধারিত হওয়ার জন্য ছেড়ে দেন। যদি সেই বিধানটার পরে যেটা ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার জন্য আপনারা বা সবাই একমত হয়েছে মোটামুটি, সেইটা রাখা যায়। কিন্তু এখানে ওই যে র্যাঙ্ক চয়েস ইত্যাদি এগুলোর ব্যাপারে আমাদের একটু দ্বিমত আছে, কারণ এখানে বিচার বিভাগীয়কে 2 জনকে আবার টেনে এনেছেন, তো তাদের আবার ইনক্লুশন হবে, এবং তারা এই 5 জনের সাথে মিলে 7 জনে কীভাবে র্যাঙ্ক চয়েস হবে এগুলোতে একটু সংশয় সন্দেহ আছে আর কি। এটার দরকার নাই, একটু এই জায়গাটা অপশনটা খোলা রাখেন না, এই যে অন্তত এই একটা বিধান কিভাবে করা যায় মাঝখানে 2টা জায়গার মধ্যবর্তী স্থানে, সেটা সংসদের উপর একটু ছেড়ে দেন দয়া করে। থ্যাংক ইউ। সালাউদ্দিন ভাই, এই যে প্রস্তাব, এখনকার প্রস্তাব র্যাঙ্ক চয়েস, একটা হচ্ছে র্যাঙ্ক চয়েসে যাবে, এই যে নতুন কম্পোজিশনে জুডিশিয়ারির ইনভলভমেন্টের ডাউনসাইডটা কি? কোনো ডাউনসাইড আছে? আছে তো, হ্যাঁ বলুন, সেটা আমি বুঝতে চাচ্ছি। এখন বিচারপতিদেরকে কোয়েশ্চেন না করার জন্য আমরা এত চেষ্টা করছি। আসেন এবং সেই 2 জন কমিটি করে যে 2 জনকেই দিক না কেন, তারা তো মানুষ, তো বিচার বিভাগের মানুষ। তো তা এখন যদি আপনারা বিচার বিভাগের মানুষকে দিয়ে বিচার বিভাগকে চুজ করার জন্য একটা পদ্ধতি ওখানে থাকবে, তো কেউ কেউ তো বিচারপতিদের নামও প্রস্তাব করবে ওখানে। 5 জনের মধ্যে বিচারপতিদের নাম থাকবে না, অনেকেরই থাকতে পারে তো অবসরপ্রাপ্ত, এটা তো ফ্রি আছে। তা এখন যদি বিচার বিভাগের প্রতিনিধি আনেন, স্বাভাবিকভাবে তারা ওদিকে একটু ইনক্লাইন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তো তাদেরকে আর বিতর্কিত করার দরকার কি? আমরা তো জুডিশিয়ারি থেকে বের হয়ে কোনো জায়গায় আসতে পারি কিনা সেই চেষ্টাই করতেছি, ওই জন্যই আর কি রিজার্ভেশনটা। না, আমি বলছি যে আমরা সংসদের উপরে একটা বিষয় নির্ধারণ করার জন্য ছাড়লে অসুবিধাটা কি? এই বিষয়ে তো সবাই একমত, তত্ত্বাবধায়ক হবে, নির্ধারিত হবে, আগের অপশনগুলো হবে, না হলে পরে ত্রয়োদশ সংবিধানেতে যাব সংশোধনীতে। কিন্তু তার আগে শুধুমাত্র একটা প্রভিশন বাইর করার জন্য একটা গ্রেটার কনসেনসাস এবং গ্রেটার ফোরাম হলে ভালো হয়। এখানে তো অন্য কোনো উদ্দেশ্য নাই।